আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবকেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং অনিবার্য সত্য। সেটি হলো মৃত্যু এবং তার পরের জীবন, আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল। আর এই কবরের প্রথম ঘণ্টা থেকে আপনি বুঝতে পারবেন আখেরাত কত কঠিন। যখন একজন নাফরমান বান্দাকে কবরে রাখা হবে এবং সে ৩টি প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক দিয়ে তাকে আবৃত করে দাও এবং জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দাও। এরপর কি ঘটবে জানেন? আল্লাহর কসম, নবীজি বলেছেন, কবর সেই ব্যক্তিকে এমনভাবে চাপ দেবে যে তার ডান দিকের হাড়গুলো করকর করে ভেঙে বাম দিকে চলে যাবে, আর বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। এই কঠিন চাপ থেকে কেউ রক্ষা পাবে না। ভাই আমার, আপনি নিজের উপর একটু রহম করুন। বাপদাদারা, আপনাদেরকে বলছি, হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, ওজনে কম দিয়ে উপার্জিত টাকা, বাটপারি করে কামানো টাকা দিয়ে আপনার স্ত্রী, সন্তান বা পরিবারের জন্য কিছু রেখে যাবেন না। কারণ এই টাকাগুলো আপনার পরিবারকে বরবাদ করবে, আর আপনি নিজেও বরবাদ হবেন। শুধু শুধু কেন নিজের আখেরাত নষ্ট করবেন? পৃথিবীতে আপনার উপার্জনের জন্য আপনার সন্তানরা যথেষ্ট। আপনার বাবা মা কি আপনার জন্য সব কামাই করে রেখে গিয়েছিলেন? না। তাহলে আপনিও আপনার সাধ্যমতো হালালভাবে উপার্জন করুন। বাকিটা আপনার সন্তানরা যদি না পায় তো না পাক। না খেয়ে মারা যাওয়া কি কোনো লজ্জার বিষয়? মারা গেলে তো সবারই লজ্জা হয় না? আমরা কি মরে যাব না? আমাদের পূর্বপুরুষরা কি মরে যাননি? তাহলে আমরা কেন শুধু শুধু নিজেদেরকে এত কঠিন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি? মৃত্যুর বীভৎস চেহারা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এর একটি অসাধারণ কিতাব রয়েছে, যার বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। এই কিতাবে একটি ঘটনা আছে। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মালাকুল মউতকে বলেছিলেন, আজরাইল, যখন কোনো পাপী ব্যক্তি যান কবজ করো, তখন তোমার সেই চেহারাটা আমাকে একটু দেখাও। আজরাইল আলাইহিসসালাম বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইয়েন না, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম যখন জোরাজুরি করলেন, তখন আজরাইল আলাইহিসসালাম সেই কুৎসিত ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন। আল্লাহর কসম, সেই বীভৎস চেহারা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনার জাতের কসম, কোনো নাফরমানের জন্য কবরের আজাব, আখেরাতের আজাব বা জাহান্নামের আজাবের কিছুই লাগবে না। শুধু মালাকুল মউতের এই বীভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তবে তার 10 বছরের নাফরমানির শাস্তি এর মাধ্যমেই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, কোনোভাবেই সে নিজেকে ফেরাতে পারবে না। যখন রূহ কলিজা থেকে টেনে কণ্ঠনালীতে চলে আসবে, তখন আর কোনো তওবা, কোনো ইস্তেগফার, কোনো ঝাড়ফুঁক, কোনো ডাক্তার, কবিরাজ বা বৌদ্ধ কোনো কিছুই তাকে আর ফেরাতে পারবে না। সবাই তখন বলবে, ওকে বাঁচাও, কোনো কবিরাজ বা ডাক্তারকে ডাকো। কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝতে পারে যে আজ তাকে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়। যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়, তখন যদি কেউ তওবা করে, আল্লাহ সেই তওবা কবুল করেন না। অনেকে বলেন, হুজুরকে নিয়ে আসেন, আমার আব্বাকে বেহেশতে পাঠান। আরে বেহেশত কি হুজুরের বাপের সম্পত্তি? এটা কেমন তওবা? যখন কোনো অনুভূতি নাই, কোনো জ্ঞান নাই, তখন কি তওবা কবুল হয়? তওবা করার সঠিক সময় কখন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যত বড় নাফরমানি করুক না কেন, যদি সে তৎক্ষণাৎ আমাকে স্মরণ করে, আমার কাছে 2 হাত তুলে মাফ চায় এবং ওয়াদা দেয় যে আর গুনাহ করবে না, তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে মাফ করে দেব। কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন আর তওবা কবুল হয় না। আল্লাহ বলেন, ওই ব্যক্তির তওবাই নয় যে সারা জীবন নাফরমানি করেছে আর মৃত্যুর সময় এসে তওবা করেছে। তাহলে তওবা করবেন কখন? এখন, এই মুহূর্তে, যখন আপনার জ্ঞান আছে, আপনার আকল আছে, আপনার বুঝ আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মৃত্যুর সময় নাফরমানের পা দুটো এমনভাবে ভয় জমে যাবে যে সে তার পা নাড়াতেও পারবে না। এই অবস্থাতেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কেন এই ভয়ানক যন্ত্রণা? আল্লাহ বলেন, কারণ সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করেনি এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেনি। আমাদের যুবকদের প্রতি আহ্বান, ভাই ও বোনেরা, যুবক ভাইয়েরা, কেন আমি আপনাদেরকে এত ধমকাই? আল্লাহর কসম, কোনো শত্রুতা নিয়ে নয়। আমার কলিজায় শুধু এই ফিকির, যেন একটি ছেলে বদলাতে পারে, একটি মেয়ে ইসলামের পথে ফিরে আসতে পারে। হতে পারে এই একজনের ওসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবেন। চারিদিকে দেখুন, ফিলিস্তিনে, গাজায়, লেবাননে মুসলমানের রক্ত ঝরছে। এরপরেও কিভাবে আপনি নামাজ পড়েন না? কিভাবে আপনি দুশমনের মতো চলাফেরা করেন? কাদের মতো চুল সাজাচ্ছেন? কাদের মতো পোশাক পরছেন? যাদের অনুকরণ করছেন, তারা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসিয়ে দিচ্ছে। আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি নিজ চোখে দেখেছি উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা কিভাবে আমাদের মুসলমান ভাইদের খ্রিস্টান বানাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের খবর নিন, কাদিয়ানিরা আমাদের মুসলমানদের কাদিয়ানি বানানোর জন্য তৎপরতা চালাচ্ছে, অথচ কাদিয়ানিরা 100% কাফের। ইসলাম একটি ভিন্ন ধর্ম, কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম। ভাইয়েরা আমার, স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা নয়। স্লোগান দেওয়া সহজ, কিন্তু দুশমনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন। যদি আপনার কলিজায় ঈমান না থাকে, যদি আপনার কপালে সেজদা না থাকে, তাহলে আপনি কাফেরের মোকাবেলা করতে পারবেন না, আপনি মাহদির পক্ষে থাকতে পারবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহদির সৈনিক বানিয়ে দিন। পরিশেষে বলি, ইসলামের জন্য যদি আমরা জানবাজি না রাখি, তাহলে আমরা নিজেদের ঈমান, আমল, আখলাক সুন্দর করতে পারবো না। ফিরে আসুন আল্লাহর দিকে, আজই তওবা করুন।